মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এখন শুধু সামরিক সংঘাতের সীমায় আটকে নেই, এর ছায়া দ্রুত ছড়িয়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতির উপর। এই অস্থিরতার সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ ভারত। বহু বছর ধরে বিশ্বের সামনে উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসাবে নিজেদের তুলে ধরলেও বাস্তবতা হলো ভারতের প্রবৃদ্ধির বড় অংশই নির্ভর করে সস্তা জ্বালানি, নিরাপদ সমুদ্রপথ এবং স্থিতিশীল বৈশ্বিক বাজারের উপর। কিন্তু মধ্যপ্রাচ্যের এই নতুন যুদ্ধ সেই ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে ভারতের অর্থনৈতিক উত্থানের পথে প্রথমবারের মতো স্পষ্ট লালবাতি জ্বলে উঠতে পারে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভারতের জ্বালানি নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে মূলত উপসাগরীয় অঞ্চল। দেশটির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও এলপিজি আসে এই অঞ্চল থেকে এবং এর সিংহভাগ পরিবাহিত হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। কিন্তু ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে এই পথ এখন অনিশ্চয়তায় আচ্ছন্ন। যদি সংঘাতের কারণে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে ভারতের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। অর্থনীতিবিদদের মতে ভারতের শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন ব্যবস্থা সবকিছুই এমনভাবে জ্বালানি নির্ভর যে সামান্য সরবরাহ সংকটও পুরো অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। এই যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই ভারতের ভেতরের অর্থনীতিতে দৃশ্যমান হতে শুরু করেছে। এলপিজি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয় বহু রেস্তোরাঁ, খাবারের দোকান ও ছোট ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম সীমিত করতে বাধ্য করেছে। কোথাও কোথাও হোটেল ব্যবসাও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এতে শুধু ব্যবসায়িক ক্ষতিই নয়, হাজার হাজার শ্রমিক ও কর্মচারীর জীবিকাও ঝুঁকির মুখে পড়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, জ্বালানি সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শিল্প উৎপাদন কমে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির মতো বহুমাত্রিক সংকট তৈরি হতে পারে, যার চাপ শেষ পর্যন্ত পড়বে সাধারণ মানুষের পকেটেই। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক তেল বাজারেও নতুন অস্থিরতা তৈরি করেছে। সংঘাতের আশঙ্কা বাড়তেই বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি বড় ধরনের চাপ তৈরি করে। ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তেলের দাম বাড়লে সরকারের আমদানি ব্যয় বেড়ে যায়, বাজেটের ভারসাম্য নষ্ট হয় এবং মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি তৈরি হয়। ফলে যে অর্থনীতি এতদিন দ্রুত প্রবৃদ্ধির গল্প শুনে এসেছে, সেই অর্থনীতি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে জ্বালানি বাজারের সামান্য অস্থিরতাও প্রবৃদ্ধির গতি শ্লথ করে দিতে পারে। এই যুদ্ধ ভারতের সামনে কেবল অর্থনৈতিক সংকটই নয়, জটিল কূটনৈতিক সমীকরণও তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কৌশলগত অবস্থান, অন্যদিকে ইরানের সঙ্গে দীর্ঘদিনের জ্বালানি ও বাণিজ্যিক যোগাযোগ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন দিল্লির জন্য কঠিন পরীক্ষা। বিকল্প হিসাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় বাজার থেকে জ্বালানি আমদানির চেষ্টা চলছে, কিন্তু বাস্তবে তা দ্রুত কার্যকর করা সহজ নয়। ফলে বিশ্লেষকদের মতে ইরানকে ঘিরে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতের অর্থনীতির উত্থান পুরোপুরি থেমে না গেলেও তার গতি যে উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে পড়বে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।